আসসালামু আলাইকুম। আমি শাহিন আক্তার, সহকারী শিক্ষক, ফরিদা বিদ্যায়তন, কান্দিরপাড়, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। কি নিয়ে শিক্ষার্থীবৃন্দ? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। অধ্যায় চতুর্থ, পাঠ 22। কি নিয়ে? স্প্রেডশিট নিয়ে। মানব জাতির আদিকাল থেকে কি করতো? বিভিন্ন বিষয়ে হিসাব রাখতে হতো। কখনো পাথরে, কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে কি করতো? মানুষ হিসাব রাখার চেষ্টা করতো। কি দিয়ে হিসাব রাখার চেষ্টা করতো? পাথরে বা গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করত। এই চেষ্টা থেকে মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস। এখন থেকে 50 বছর আগে মানুষের কাছে কাগজ কলম ছিল হিসাব করা ও সংরক্ষণের প্রধান উপায়। কাগজ কলম ও ছিল প্রধান হিসাব রাখার প্রধান কি উপকরণ, যা দিয়ে হিসাব করা ও সংরক্ষণ করত। প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটর আবিষ্কার মানুষের হিসাবের ক্ষেত্রে কিছুটা কি স্বস্তি দেয়। তবুও জটিল দীর্ঘ হিসাবের সমস্যা থেকে যেত। ক্যালকুলেটর হয়তো আমরা হিসাব করতাম, তারপরও জটিল ও দীর্ঘ হিসাবে কি সমস্যা থেকেই যেত। এই সকল সমস্যা নিরসনে কম্পিউটারের কি হয়? আবিষ্কার হয়। এই সকল সমস্যা নিরসনে কম্পিউটারের আবিষ্কার হয়। এই সকল সমস্যা কি হয়? সমাধান হয় কখন? কম্পিউটার আবিষ্কারের পর। স্প্রেডশিটের ধারণা। আমরা এখন জানবো স্প্রেডশিটের ধারণা সম্পর্কে। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। কি? স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো ও বড় মাপের কি কাগজ। ছড়ানো ও বড় মাপের কাগজ। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ কি করা হয়? ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। এই কাগজের ছক করে রো ও কলাম একটি ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র কি করতে হতো? আর্থিক চিত্র তুলে ধরা হতো। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে কি সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসা ক্লার্ক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন। সর্বপ্রথম কি ক্লার্ক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। পরবর্তী মাইক্রোসফট এক্সেল। পরবর্তী কি মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস এক্সেল, ওপেন অফিস ক্লার্ক স্প্রেডশিট নামের স্প্রেডশিট সফটওয়্যার কি উদ্ভাবন হয়। বর্তমানে বহুল ব্যবহৃত জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির কি এক্সেল। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আবার লক্ষ্য করি। সত্তর দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম কি ক্লার্ক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্লার্ক স্প্রেড নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন
উদ্ভাবন হয়। বর্তমানে বহুল ব্যবহৃত জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল। বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো কি? মাইক্রোসফট কোম্পানির এক্সেল। বিভিন্ন স্প্রেডশিট সফটওয়্যারের আইকন নিচে দেওয়া হলো, তোমরা একটু লক্ষ্য করো। স্প্রেডশিট প্রোগ্রাম কি? আমরা এখন জানবো স্প্রেডশিট প্রোগ্রাম কি। স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্ক বুক বলা হয়, কখনো কখনো কি বলা হয়? ওয়ার্ক বুক বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো কি পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একটি রেজিস্টার খাতা যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটু ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটি ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি, রো ও কলাম থাকে। একটি কি ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি, কলাম থাকে। নিচে একটি চিত্র দেওয়া হলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিট। বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। বর্তমান যুগ কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। এই যুগে কি? তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণায় প্রাপ্ত উপাত্তকে বোধগম্যভাবে উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে কি করে? বিশ্লেষণ করতে হয়। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এই ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজগুলো সহজে সম্পাদন করা যায়। স্প্রেডশিট প্রোগ্রামে একটি ওয়ার্কশিট সব ধরনের উপাত্তকে প্রবেশ করানো যায়। স্প্রেডশিট প্রোগ্রামে একটি ওয়ার্কশিটে সব ধরনের উপাত্তকে প্রবেশ করানো যায়। ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা, হিসাব করা, বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করা কাজে স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায়। কি করা যায়? যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা, হিসাব করা, বিশ্লেষণ করা, প্রতিবেদন তৈরি করার কাজে স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায়। স্প্রেডশিট ব্যবহারের সুবিধা সম্পর্কে আমরা জানবো। স্প্রেডশিট ব্যবহারের সুবিধা সম্পর্কে কি আমরা জানবো। স্প্রেডশিট ব্যবহারের সুবিধা সম্পর্কগুলো কি হলো? এক হচ্ছে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল প্রস্তুত করা যায় খুব সহজে। কি? ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল খুব সহজে প্রস্তুত করা যায়। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব করা যায়। কি? কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব করা যায়। ডাক যোগাযোগের ঠিকানা, ইমেলের ঠিকানার ব্যবস্থাপনা সংরক্ষণ করা কি হয়? সহজে করা যায়। সংরক্ষণ কি করা যায়? সহজে করা যায়। ডাকযোগের ঠিকানা, ইমেল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণের কাজ খুব সহজে করা যায়। বিপুল পরিমাণ তথ্য উপাত্ত নিয়ে হিসাব কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। বিপুল পরিমাণ তথ্য ও উপাত্ত নিয়ে হিসাব সহজে ও নির্ভুলভাবে করা যায়। স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে ব্যাংকের ক্যাশে প্রতিদিন হিসাব সহজে করতে পারে। ব্যাংকে কি করতে পারে? প্রতিদিন হিসাব খুব সহজে করতে পারে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে। বড় ও বৃহত্তর আকারে এসআর এন্টারপ্রাইজ ধরনের প্রতিষ্ঠান ব্যবসা প্রতিদিন লেনদেন হিসাব করা
চায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা স্প্রেডশিট ব্যবহারের সুবিধা সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।